সৌদি আরবে বাংলাদেশি এক গৃহকর্মীকে দফায় দফায় ভোগ করেছে বাংলাদেশ সহ সেখানকার কিছু লোক। তাকে এমনভাবে নির্যাতন করেছে যার কারণে তাকে ৩ মাস থাকতে হয়েছে হাসপাতালে। দর্শক, এই নেককারজনক ঘটনাটির বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আর যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবে গণভোগের শিকার হয়ে ৩ মাস থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশি এক কিশোরী। দেশটির রাজধানী রিয়াদে ভোগের শিকার হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। মেয়েটির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়। সংসারের অভাব ঘুচাতে গত বছর ৪ অক্টোবর দালালের ভালো কাজের প্রলোভনে সৌদি আরব যায় ওই কিশোরী। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, পাসপোর্টে ২৫ বছর বয়স দেখিয়ে ১২ বছর বয়সী কিশোরীকে সাদ্দাম নামে এক দালালের সহযোগিতায় সৌদি আরব পাঠানো হয়। জেনিয়া ওভারসিরিজ নামের একটি প্রতিষ্ঠান তার ভিসার ব্যবস্থা করে দেয়। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, সৌদি আরব যাওয়ার ১০ দিনের মাথায় তার ওপর পাশবিক নির্যাতন শুরু হয়। একটি কক্ষে তাকে আটকে রেখে ঘুমের ওষুধ খাইয়ে ৩ দিন ধরে দফায় দফায় ভোগ করে কয়েকজন লোক। এর এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় তাকে রিয়াদের সিমুসি হাসপাতালে রেখে যায় ভোগকারীরা। সেখানে ৩ মাস চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন ওই কিশোরী। এর আগে গত ১২ জানুয়ারি রবিবার তাকে সিমুসি হাসপাতাল থেকে ১৫০ মাইল দূরে তোমায়ের একটি হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে ভাঙা গলায় একটু একটু কথা বলতে পারলেও বিছানা থেকে উঠে বসতে পারেন না তিনি। তোমায়ের হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি বলেন, কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ভোগের পাশাপাশি শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে মেয়েটির। ওই কিশোরী গৃহকর্মী আরও জানান, যে অফিসের মাধ্যমে সে সৌদি এসেছিল সেখানকার বাংলাদেশিরাও এই ঘটনায় জড়িত ছিল। মেয়েটি এতটুকু বলতে পারে, তার উপর কিছু লোক ঝাঁপিয়ে পড়েছিল। অজ্ঞান হয়ে গেলে আর কিছু মনে নেই তার। ভুক্তভোগীর বাবা এ বিষয়ে বলেন, দালাল সাদ্দাম হোসেনের কাছে আমার মেয়ের বিষয়ে জানতে চাইলে সে জানায় আমার মেয়ের রোড অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি আছে। পরে ওই হাসপাতালে কর্মরত এক বাংলাদেশির ফোন নম্বর নিয়ে মেয়ের সাথে কথা বলতে গেলে তিনি আসল ঘটনা জানতে পারেন। হাসপাতালের ক্লিনিকে কাজ করার কথা বলায় তিনি মেয়েকে সৌদি আরব পাঠাতে রাজি হন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ বিষয়ে বলেন, এই জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের দূতাবাস ও কিশোরীর চিকিৎসা সহ সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।